সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি সুইট চিলি সসটা বানাবো। এটা খুব কম খরচে আমরা ঘরেই করে নিতে পারি। আমরা বাইরে থেকে না কিনে আমরা যদি ঘরেই করি তাহলে এটা আমাদের খুব অল্প খরচ পড়বে। তো আমি প্রথমে আমি যখন ঘরে বানাচ্ছি ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে দিই। তো আমি পুরা ভরে 1 কাপ পানি এবং 1 কাপ ভরে চিনি দিয়ে দিলাম এবং 1 কাপের একটু কম ভিনেগার দিয়েছি, পরে আবার আরেকটু ভিনেগার দিয়ে 1 কাপ পুরা করে নিয়েছি। এবার দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিলি ফ্লেক্স। এটাও আমার ঘরে করা, এটা আপনারা হালকা ভেজে গুঁড়ো করে নিলেই হবে, খুব বেশি গুঁড়ো করা যাবে না। আর আমি 2 টেবিল চামচ দিয়ে দিলাম রসুন, কিমা করে কুচি করা রসুন, ওটা দিয়ে দিলাম এবং 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালো করে নেড়েচেড়ে এটাকে ফুটাতে থাকবো এবং চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব। এটা যখন খুব ভালো করে ফুটে উঠবে এর মধ্যে আমি আরেকটা বাটিতে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং 4 টেবিল চামচ পানি দিয়ে এটাকে গুলিয়ে নিব। পরে অবশ্য আমি 5 চা চামচ পানি দিয়েছিলাম, কারণ আমি দেখছিলাম যে আমি যেটা সুইট চিলিটা বানাচ্ছি ওটা বেশি ঘন হয়ে যাচ্ছে, এই জন্য আমি 5 চামচ পানি দিয়ে দিয়েছিলাম। আমি এখানে সামান্য একটু 1 চা চামচের মতো এখানে টমেটো সস দিয়ে দিলাম, এতে স্বাদটা একটু বৃদ্ধি পায়। এটা অপশনাল, আপনারা না দিলেও পারেন। এখন এটা যখন খুব ভালো করে ফুটে উঠেছে, আমি এখানে 3-4 মিনিটের মতো ফুটালাম। ফুটিয়ে এখন আমি দিয়ে দিব সেই কর্নফ্লাওয়ারটা যেটা আমি গুলিয়ে রেখেছিলাম। এটা আমি অল্প অল্প করে দিব, 1 হাত দিয়ে দিব আর 1 হাত দিয়ে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে এটা খুব ভালো করে মিশিয়ে ফেলবো। তারপরে এটাকে আমি আরও 3-4 মিনিট ফুটাবো। ফুটালে এটার ঘনত্ব আপনারা দেখেই বুঝে যাবেন আপনার চিলি সসটার ঘনত্বটা কেমন হয়। তো এটার ঘনত্ব যখন মোটামুটি এরকম চলে আসবে তখন আমরা চুলাটাকে বন্ধ করে দিব, দিয়ে ঠান্ডা করে আমরা একটা জারে এটাকে 6 মাস সংরক্ষণ করে রাখতে পারি। তো দেখেছেন কত সহজ নিয়মে আমি চিলি সসটা করে নিলাম। ধন্যবাদ সবাইকে।